কক্সবাজার সমুদ্র সৈকতের উৎপত্তি মূলত ক্যাপ্টেন হিরাম কক্স এর নাম থেকে। আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে, যিনি 1799 সালে বিচে এসে যদি আমি একটু না দৌড়াইলে আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ করতে এসে এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা কক্সবাজার নামে পরিচিতি পায় এবং পরে কক্সবাজারে পরিণত হয়। ডলফিন মোড় থেকে বিচের যে ওয়েটা আছে, এর প্রাকৃতিক সৌন্দর্য হাজার হাজার বছর ধরে বিদ্যমান, যা প্রাচীন কাল থেকেই বণিক ও নাবিকদের আকর্ষণ করত। এটা হচ্ছে মিনি বান্দর আর এটি পাহাড়ের বর্তমান চূড়ায় বিশ্বের অপরূপ সৌন্দর্যের দীর্ঘতম এই পাহাড় বালুকাময় রেজু সৈকত ব্রিজ। হিসেবে পরিচিত। এই রেজু ব্রিজের নিচে আমরা কাইকিং করছি। বর্তমানে অসংখ্য দর্শনার্থী এসে এই সমুদ্র সৈকতে ভিড় জমায়। হ্যালো এভরিওয়ান, প্রাচীন নাম কক্সবাজার, আমি লাবণী পয়েন্টে পালঙ্কি রাস্তায় মোড়ে নেমে বিচে অর্থাৎ যাওয়ার পলু। উদ্দেশ্যে রওনা হলাম। একটা সময় এই একটাই রুট ছিল, লাবণী পয়েন্টে থেকে যাওয়া, এই বিচে যাওয়ার জন্য একটাই রুট ছিল, সেটা হচ্ছে এই রুটটা। কিন্তু এখন অনেক জায়গায় এখন অনেক রুট হয়েছে। যা এখানকার হলুদ ফুল ভরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে হয়েছিল। মোগল যুবরাজ শাহ সুজা এই অঞ্চল দিয়ে আরাকানে যাওয়ার সময় এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে আস্তানা গড়েন, যা দুলাহাজারা নামে পরিচিত পায়। ক্যাপ্টেন হিরাম কক্সের ভূমিকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা হিরাম কক্স 1798 সালে এখানে আসেন এবং আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ শুরু করেন। তার মৃত্যুর পর তার কাজের স্মরণে এখানে একটি বাজার গড়ে ওঠে, যা কক্সের বাজার নামে পরিচিত পায় এবং কালক্রমে কক্সবাজারে রূপান্তরিত হয়। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত হওয়ায় এটি প্রাচীনকাল থেকেই আরব, পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক। আমি এখন কক্সবাজার সমুদ্র সৈকতে। ব্রিটিশ আমলে এটি একটি বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এবং 1869 সালে পৌরসভায় উন্নীত হয়। উনিশশো 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অংশ হয় এবং স্বাধীনতার পর থেকে পর্যটন কেন্দ্র হিসেবে এর বিকাশ ঘটে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ক্যাপ্টেন ফজলুল করিম এখানে মেরিন ড্রাইভের মতো কাঠামো তৈরি করে একে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র রূপ দেন। এটা 120 কিলোমিটার 75 মাইল অর্থাৎ দীর্ঘ এবং পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন লাবণী পয়েন্ট থেকে বালুময় ডলফিন মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে কাদা নেই, পুরো সৈকতটি কক্সবাজার বালুকাময়। সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকতে বিশিষ্ট হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, খাদা অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক, নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নব সাজে সজ্জিত বার্মিস মার্কেট সমূহের পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। সুইজারল্যান্ডের নিউ 7 ডলফিন মোড় থেকে ওয়েন্ড্রেস বিচের ফাউন্ডেশন যে ওয়েটা আছে, আমি কক্সবাজার সমুদ্র সৈকতের
নিউজ 7 ওয়েন্ডারাস ফাউন্ডেশন নামীয় বার্নার্ড ওয়েবার এর ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠা কর্তৃক 2000 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বের প্রাকৃতিক বিচে এসে যদি আমি একটু না দৌড়াইলে তো কিন্তু হয় না, আমি একটু দৌড়ানোর চেষ্টা করছি। এত এত মানুষ এখানে অবস্থান করাটা মানে কোনোভাবেই মজা পাচ্ছি না, তাই আমি একটা পাশে চলে আসছি। এটা তো অনেক দীর্ঘতম সমুদ্র সৈকত, আপনি যতই হাঁটবেন ততই দেখবেন এখানে একাকিত্ব সময় কাটাতে পারবেন। এখানে আমি যে জায়গায় চলে আসছি এখানে মানুষের সংখ্যা খুবই কম। নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সৈকতটি এখন হচ্ছে রিল্যাক্স করার টাইম, অনেকক্ষণ হাঁটছি, শীর্ষস্থানে ছিল। হাঁটার পর এখন খুব ক্লান্ত হয়ে গেছি, তাই একটা সিট নিলাম শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রচারণা কম ছিল বলে অনেক মনে থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত চ্যানেল আই আদিবাসী মেলা আয়োজন করে সরাসরি সম্প্রচার করেও দেশি বিদেশি ভোটারদের ভোট অর্জন করতে সক্ষম হয়। যাই হোক, আমরা কক্সবাজার সব দিক থেকে ভ্রমণ এবং ঘুরে দেখেছি, খুবই আনন্দ লেগেছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি।